তিনিও বললেন যে এখন যে বিষয়টা আসলে আমরা সবাই স্বাভাবিকভাবে ভালোভাবে বাস করতে চাই, মানে কথা আসলে একই ধরনের, কিন্তু খুব একটা পার্থক্য নেই। এবং কিন্তু আসলে এই আমলে ভুল হলে ওই আমলে ভুল হতে হবে, বা সকল আমলগুলো কিন্তু আমরা এরকম তো প্রত্যাশা করি না। আমরা কি আশা করতে পারি না যে একটা সরকার যে যখন ক্ষমতা থাকুক তার মতো করে একটা ঘটনা ঘটেই চলবে, মানুষের জনজীবনে একটা বিপর্যয় অবস্থান থাকবে? এটা থেকে কিভাবে আমাদের নিস্তার হতে পারে বলে মনে করেন? না, যখনই আপনি রাষ্ট্রের কোনো সমস্যা, বিশেষ করে আইন শৃঙ্খলা আর অবনতির কথা বলবেন, তখনই এটা চলে যায় যে বিগত জোট সরকার কি করেছে। তো জোট সরকার যদি 10টা খুন করে, আওয়ামী লীগ সরকার 100টা করবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না প্রথমত। সেই যুক্তি কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে খুব প্র্যাকটিক্যাল জিনিস, এই ঘটনাটা আজকের কেন ঘটলো দেখেন, বেশ কিছুদিন ধরে বিশেষ করে 5ই জানুয়ারির নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো ঘটেছিল, যে আজকে র্যাবকে এই অবস্থায় কেন নিয়েছে। আমি সেদিনও বলেছি যে 16ই জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে যে বিতর্ক হয়েছিল, সেখানে এমপিরা খুব খোলামেলাই বলেছে যে র্যাবকে এই সরকারের অবৈধ নির্বাচনকে ব্যবহার করা এবং বিরোধী দলকে দমন করার জন্য যে প্রক্রিয়ায় র্যাবকে ব্যবহার করা হয়েছে, সেটার জন্যই আজকে র্যাবের বিলুপ্তি তারা চাচ্ছে এবং জবাবদিহিতা চাচ্ছে। এটা ওখান থেকেই শুরু। আজকে দেখেন চাটখিল কিংবা ফেনীর ঘটনাটা কোনো বিচ্ছিন্ন কিছু না। লক্ষ্মীপুর, সাতক্ষীরা যেভাবে নৃশংসতা চলেছে এবং র্যাবকে দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে যেভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে, যে প্রশাসনকে ব্যবহার করে রাজনীতি করা হয়েছে। অ্যাকচুয়ালি রাজনীতি করা হবে তো রাজনীতি দিয়ে, আমার দলকে দিয়ে, সাংগঠনিক দিক দিয়ে। সেখানে তো অনেকগুলো ঘটনা ঘটেছিল, আপনি জানেন না, ঘটনাগুলো ঘটেছে আগে, সেটা তো একটার সাথে আরেকটা এতভাবে সম্পৃক্ত। দেখুন আইনগুলোও আমাদের কিভাবে করা হচ্ছে, যে ধরেন একটা মানুষকে হত্যা করলে তার তো ফাঁসি নিশ্চিত, কিন্তু আমাদের, আপনি জানেন কিনা যে এক শ্রমিক নেতা, উনি মন্ত্রী, উনি ডিমান্ড করলেন যে না, রাস্তায় গাড়ি চালালে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় 302-এ কোনো চালকের বিরুদ্ধে মামলা করা যাবে না, অতএব আপনি হত্যা মামলা করা যাবে না। তাহলে তো খুবই ভালো হয় যে আজকে আপনি যদি আমার শত্রু হন, আপনাকে আমার গুলি করে মারার দরকার নেই, রাস্তায় একটা গাড়িতে আপনাকে জাস্ট চাপা দিয়ে দিলেই হয়, আমি হত্যা মামলা থেকে বেঁচে গেলাম। আরেকটা সিস্টেম বাংলাদেশে আছে রাজনৈতিক, যে কোনোভাবে আপনি কাউকে মারতে চাইলে তাকে জামাত শিবির বলেন এবং গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, কিংবা আপনি কাউকে মারতে চাইলে তাকে বিরোধী দলের কাউকে বলেন এবং আপনি বাহিনী দিয়ে কিংবা যেভাবে হোক হয় গুম করেন, না হয় খুন করেন, আপনার কোনো বিচার হবে না। আজকে যে সেমিনারটা আপনি করলেন, গোল টেবিলটা, তারপরে দেখেন একটা গুম খুন কিন্তু বাংলাদেশে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একেবারে সতর্ক হয়ে গেছে। বাংলাদেশে আমার মনে হয় আজকে 10 দিন ধরে খুঁজেও পাবেন না একটা গুম খুন কোনো মানুষের দ্বারা কিংবা কোনো শৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই কৃষ্ণাগুলো তো অবনতি হচ্ছে, এটার কারণেই হচ্ছে যখন র্যাবের কোনো সংশ্লিষ্টতা এখন পাওয়া যাচ্ছে না, গুম খুন করে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারছেন না, তখন কি করছেন? এই হাঙ্গর, আমি শুরুতেই বলছি, ক্ষুধার্ত হাঙ্গর তখন আরো ক্ষুধার্ত হয়ে গেছে, যে আমি তো পয়সা দিয়ে 6 কোটি টাকা দিয়ে আমার প্রতিপক্ষকে মারতে পারছি না, কিংবা রাজনীতির নামে তাদেরকে জামাত শিবির বলেও তাদেরকে হত্যা করতে পারছি না, রাত্রে ধরে নিয়ে গুলি করে ছাদ থেকে ফেলে দিতে পারছি না, অতএব আমি নিজের হাতে অস্ত্র তুলে নিলাম। আজকে যে ঘটনাটা ঘটলো, প্রথম তাকে গুলি করে মারা হলো, তারপর পুড়িয়ে ফেলা হলো। এই যে তাদের নৃশংসতা, যে আমার অন্য কোনো মাধ্যমগুলো বন্ধ হয়ে গেছে, আমি নিজেই এখন প্রকাশ্যে চলে আসলাম, এটা র্যাবের আজকে এই সমালোচনার এটা একটা এফেক্ট হয়েছে। এই জন্যই আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় এই পশুদেরকে দমন করার জন্য একটা স্পেশাল ফোর্সের খুব বেশি প্রয়োজন। এই জন্যই আজকের বাস্তবতাটাও র্যাবের এই কারণেই, যে এদেরকে দমন করার জন্য আপনার র্যাবের মতো একটা বাহিনী খুবই প্রয়োজন, এবং সেটা রাজনীতি মুক্ত হবে, জনগণের পক্ষে হবে। আমাদের থাকতেই পারে। আমি আপনার কাছে কথা বলছি, সবুল আলম ভূঁইয়া, যেটা আপনি বলার চেষ্টা করছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর তুহিন মালিকের কথা থেকে মনেই হচ্ছে উনি যেন জানেন আজকে একরামুলকে কারা খুন করেছে। না, সব সব মিডিয়াতে চলে এসছে, ওখানে নিজাম হাজারীর লোকরা মেরেছে, সেখানে আগেই বলে বসু নামের একজন মিডিয়াতে দেখে তারা উল্লাস করেছে, সবাই দেখেছে। আমি যদি আগেই বলে দেই যে কারা খুন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী তো নেয়নি, কারণ অভিযোগ নেই। নাম্বার 2 হলো, দুটি আছে কিন্তু সেখানে কিন্তু ভাঙচুর যাদের হলো, যে বাড়িঘরটি ভাঙচুর হয়েছিল, সেটি কিন্তু তার প্রতিপক্ষ উপজেলা ইলেকশন যিনি করেছিলেন, যিনি বিএনপি করেন। তো আর আমার বক্তব্য যেটা হচ্ছে যে যেটা